হ্যালো স্টুডেন্টস, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আজকে আমি শুরু করছি। যা সাবজেক্ট কোড তোমরা দেখতে পাচ্ছ ইএস, ফলো করো ESEE 101। বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 6টা মডিউলের মধ্যে থেকে আমি শুরু করছি মডিউল 2, যেটা এসি সার্কিট হিসেবে সিলেক্টেড। এখানে আমাদের ডিসি সার্কিট, এসি সার্কিট, ডিফারেন্ট মেশিন, তারপরে কিছু সুইচিং সার্কিট, তার সঙ্গে কিছু পাওয়ার ইলেকট্রনিক্স, কিছু ইনস্টলেশন পারপাস ওয়্যারিং, কিছু এগুলো আমাদের ডিটেল এখানে পড়ানো হবে। তা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এই মডেলটা শুরু করার আগে আমি কয়েকটি কথা তোমাদের জানাবো। বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা অনেকগুলো স্ট্রিমেই পড়ানো হয়। ইলেকট্রিক্যাল রিলেটেড যে সমস্ত স্ট্রিম আছে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বাকি যে সমস্ত স্ট্রিম রয়েছে, যারা এই সাবজেক্টটা পড়ছো তারাও এই সাবজেক্টটাকে ততটা গুরুত্বহীনভাবে রেখো না, গুরুত্ব দিয়ে পড়ো। কারণ এটা আমি যে ভিডিওটা করছি, এই ভিডিওটা আমি যেখানে ধরো আজকে পোস্ট করব, ইউটিউবে হোক বা গুগল ড্রাইভ লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ইউটিউব বলো বা ফেসবুক, যেখানে আমি এটাকে করি, যে সমস্ত স্ট্রিম, অন্যান্য যত স্ট্রিম রয়েছে তারা এগুলো এই ভিডিওটা দেখে জিনিসটাকে যদি একটু রপ্ত করো, তোমাদের একটা রিলেটেড পেপার না হলেও, ধরো আজকে আমি তোমাকে বলি যে কম্পিউটার সায়েন্স তো রিলেটেড পেপার নয়, তা হলেও তোমাদের কিন্তু কাজে লাগবে। আর আরও একটা কথা যেটা একটু জানিয়ে রাখি, আমি এখানে এসি সার্কিটটা পড়াচ্ছি, তাহলে এসি সার্কিটটা পড়ালে বাকি পার্টগুলোর ভিডিও স্যার, এই মুহূর্তে আমি এসি সার্কিটটা শুরু করেছি। বাকি ভিডিওগুলো তোমরা যদি ফলো করো, তোমাদের পছন্দ থাকে, ডেফিনেটলি আমি বাকি ভিডিওগুলো এক এক করে করবার চেষ্টা রাখবো। এবং কথা দিতেও না পারলেও আমি বলছি, হয়তো কিছু দিনের মধ্যে সেগুলো আমি কমপ্লিট করে ফেলব। ঠিক আছে, ভিডিওগুলো চেষ্টা হবে যে আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করার। সেই হিসেবে অনেক সময় দেখা যেতে পারে যে কোনো একটা জিনিস টু বি কন্টিনিউ বলে পরের ভিডিওতে সেটা কন্টিনিউ হবে। আরও একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো তোমরা কখনো পজ করে তো দেখবেই, কখনো জাম্প করে বা স্কিপ করে যাবে না, চেষ্টা করবে ঠান্ডা মাথায় ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। যারা আমার ক্লাস অ্যাটেন্ড করবে কলেজে তারা তো আমাকে প্রশ্ন করতেই পারবে, আর যারা ক্লাস অ্যাটেন্ড করছো না তারা ফেসবুক বা ইউটিউব সেসব জায়গায় কমেন্টস করলে সেগুলোর অ্যান্সার দেবার চেষ্টা আমি সবসময় রাখবো। আজকে প্রথম ক্লাস শুরু হচ্ছে, সেই জন্য কিছু ইন্ট্রোডাক্টরি কথা আমি এখানে আলোচনা করছি, পরেরগুলোতে শুধুমাত্র ক্লাসের কথাই আলোচনা হবে। এছাড়া এই সাবজেক্ট সম্বন্ধে আর বিশেষ কিছু বলার এই মুহূর্তে আমি মনে হচ্ছে না দরকার আছে, তাই সাবজেক্টে চলে যাওয়া যাক। তা প্রথমত এই সাবজেক্টে আমি যে টপিকটা করছি সেটা হচ্ছে এসি সার্কিট। এসি সার্কিটে কী কী আমাদের পড়তে হবে সেটা একটু এখানে লিখেই রেখেছি, সেটা আমি একটু তোমাদের সামনে বলছি। ফার্স্ট, রিপ্রেজেন্টেশন অফ সাইনোসয়েডাল ওয়েভফর্ম। রিপ্রেজেন্টেশন অফ সাইনোসয়েডাল ওয়েভফর্মস, এটা একটা পার্ট। তারপর সেখান থেকে তুমি বার করবে পিক অ্যান্ড আরএমএস ভ্যালু, তারপর ফেজর রিপ্রেজেন্টেশন, তারপরে চলে যাব রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। আমাদের পাওয়ারের তিনটে টাইপের পাওয়ার আছে, রিয়েল, রিঅ্যাক্টিভ, অ্যাপারেন্ট। তারপরে চলে যাব পাওয়ার ফ্যাক্টর, তারপরে চলে যাব অ্যানালিসিস অফ সিঙ্গেল ফেজ এসি সার্কিট। তাতে কি কি থাকবে, আরএলসি কম্বিনেশন, তারা সিরিজ বা প্যারালাল, এইভাবে রেখে আমি চলব। এবং এদের কন্টিনিউ চলার পর যখন একদম শেষে চলে আসব, মানে এটা প্রায় কমপ্লিট, সিঙ্গেল ফেজ এসি সার্কিট প্রায় কমপ্লিট, তখন একটা নতুন টপিক ঢুকবো, রেজোনেন্স। তারপরে আমরা থ্রি ফেজ ব্যালেন্স সার্কিট, আনব্যালেন্সটা সেরকম নেই। এবং তারপর এখানে ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ ইন স্টার ডেল্টা কানেকশন। এখানে অনেকগুলো জিনিস নতুন পড়েছ, অনেকের কিছুটা পরিচিতি থাকতে পারে, অনেকের হয়তো একেবারে পরিচিতি নেই। প্রথমত কতগুলো জিনিস এখানে মাথায় রাখতে হবে, যা দেখতে পাচ্ছ, দেখে
যা মনে হচ্ছে বা সিলেবাসে যেটা মেনশন করা রয়েছে যে এটি মাত্র 8 ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট হবে, সেটা তো অবশ্যই আমাদের কারিকুলামের থেকে বলা আছে, মানে আমাদের এটা ফলো করা উচিত। কিন্তু মাথায় রাখবে এখানে যা দেখা যাচ্ছে তার থেকে অনেকটা বেশি তোমাকে পড়তে হবে, তার থেকে অনেকটা বেশি পড়তে হবে। এক। দ্বিতীয় কথা, আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে দেখতে পাচ্ছ রেজোনেন্স, এটা দেখতে পাচ্ছ, দেখেই মনে হচ্ছে কী রে বাবা এটা রেজোনেন্স, কি পড়বো ডেফিনেশন, বাস না রে বাবা। এই রেজোনেন্স একটা চ্যাপ্টার হিসেবে তার আবার দুটো কম্বিনেশন দেখতেই পাচ্ছ, বাদিকে সিরিজ প্যারালাল রেজোনেন্স পড়তে হবে। অতএব জিনিসটা দেখলে ছোট মনে হলেও অনেক ব্যাপার রয়েছে। কিন্তু বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সদ্য পাশ করে আসা, গ্র্যাজুয়েশন শুরু করেছো তোমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, অতএব তাদেরকে সেই রকমভাবেই পড়ানো হয়, জিনিসটা ডিপলি চিন্তা করানো হয়, কিন্তু বেশি ডিপে যাওয়া হয় না। কারণ বেশি ডিপে গেলে সাবজেক্ট থেকে অনেক সময় তোমরা সরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেই দিকে আমি অবশ্যই খেয়াল রেখে পড়াবো এবং প্রত্যেকটা টিচার সেইভাবেই পড়ায়। ঠিক আছে, তাহলে আমাদের সাবজেক্ট সম্বন্ধে আইডিয়া পাওয়া গেল। এছাড়া এই রিলেটেড যে এক্সামিনেশন সিস্টেম নতুন কারিকুলামে কী ধরনের আছে সেগুলো তোমরা এমনি নোটিশগুলো ফলো করলে পাবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের সাবজেক্টটা শুরু করা যাক। ওকে, ফার্স্ট এই এসি সার্কিটের যে টপিক আমি শুরু করেছি তাতে প্রথম যে ওয়ার্ডটা চলে আসছে সেটা নিয়েই প্রথম প্রশ্ন উঠবে, এসি। এসি এই যে শর্ট ফর্ম বলে মনে হচ্ছে, তাই না? এসি, এই শর্ট ফর্মটার আদপে ফুল মিনিং কী অনেকেই জানো। এসি এয়ার কন্ডিশন নামে খুবই পরিচিত এবং সবাই পরিচিত হয়ে গেছে, এসি বলে। অনেকে হয়তো এসির ফুল ফর্মটাও জানে না, তবে এখানে এয়ার কন্ডিশনের কথা বলা হচ্ছে না। এয়ার কন্ডিশনটাকে চালাতে, মানে এয়ার কন্ডিশনটাকে অপারেট করতে যে সাপ্লাইটা আছে সেই সাপ্লাইটার কথা বলা হচ্ছে। সেটা কী ধরনের সাপ্লাই? ইলেকট্রিক সাপ্লাই। কী ধরনের ইলেকট্রিক সাপ্লাই? এসি সাপ্লাই। এই এসির কিন্তু অন্য একটি নাম রয়েছে যেটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। আশা করা যায় যে ব্যাপারটা আস্তে আস্তে করে বোঝা যাবে। আমি কি বললাম, এসি শব্দটা এয়ার কন্ডিশন নামে অনেকেই জানে। আমি বলছি ওই এয়ার কন্ডিশনটাকে চালাতে, মানে অপারেট করতে, বাড়িতে এসি চালাতে যে সাপ্লাইটা প্রয়োজন সেই সাপ্লাইটার একটা টাইপ হচ্ছে এসি। আমাদের দু ধরনের সাপ্লাই আছে, ডিসি এসি, আমাদের এসি পড়ানো হচ্ছে, সেই এসির ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তাহলে বোঝাই যাচ্ছে এটা অ্যাব্রিভিয়েটেড রূপ হচ্ছে এসি। এ ফর অল্টারনেটিং, সি ফর কারেন্ট। আশা করা যায় ব্যাপারটা ক্লিয়ার। এইবার চলে আসা যাক যে এরকম একটা টার্মের কি প্রয়োজনীয়তা রয়েছে। প্রয়োজনীয়তাটা অনেকটাই বেশি। প্রথমত লক্ষ্য করো, আমাদের এখানে যেটা বলা হচ্ছে অল্টারনেটিং। অল্টারনেটিং মানে হচ্ছে গিয়ে যেটা চেঞ্জিং হচ্ছে, কী ধরনের চেঞ্জ হচ্ছে সেটা প্রথমত বুঝতে হবে, এবং এখানে অল্টারনেটিংটা হচ্ছে কিভাবে সেটাও আমাদের বুঝতে হবে। প্রথমত এখানে যে কারেন্টের নেচারটা বলা হচ্ছে, অল্টারনেটিং কারেন্ট বলা হয়েছে, কিন্তু এটা কিন্তু আদপে সত্য নয়। এটা কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব অল্টারনেটিং ভোল্টেজ বা পাওয়ার এগুলোর ক্ষেত্রেও পাবো। তবে সাধারণত পাওয়ারটাকে বাদ দিয়ে ভোল্টেজ এবং কারেন্ট আমরা তো অনেক পাবো, বোঝা গেল? অতএব কারেন্টেই সীমাবদ্ধ থাকাটা খুব একটা কিন্তু ভালো নয়, অল্টারনেটিং ভোল্টেজও বলা যাবে। প্রথমত হচ্ছে গিয়ে সাপ্লাইয়ের নেচারটা হচ্ছে অল্টারনেটিং, মানে এটা কী ধরনের নেচার এটা বুঝবো কী করে? সেই জন্য চট করে আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা পিকচার, যেটা আমি তোমাদের এখানে আঁকছি, একটু একটু ফলো করো। আমি প্রথমত এখানে যেটাকে প্লট করছি সেটা হচ্ছে গিয়ে আমি অ্যাক্সিসটাকে প্লট করলাম।
এইবার আমি আঁকছি। এই অ্যাক্সিসে তুমি এদিকে ধরো আই দিলে, আর এই দিকে তুমি দিলে ধরো টি। অনেক প্রশ্ন উঠবে, অনেক প্রশ্ন, আমি সেগুলো প্রত্যেকটা একটা একটা করে উত্তর দিতে দিতে যাব। একটু গন্ডগোল হলো, কাইন্ডলি কনসিডার। দুটো লুপ মানে দুটো যে সাইজটা কিন্তু একই হয়। এই যে নেচার, এইটাকে বলা হয় অল্টারনেটিং। তাহলে একটু ডিসির নেচারটা দেখে নেওয়া যাক। ডিসি তোমাদের আশা করা যায় একটু হলেও ক্লাস হয়তো হয়েছে বা আইডিয়া একটা আছে। ডিসি দেখা যাক। ডিসি যদি হয় ডেফিনেটলি আমরা কিন্তু ক্যাপিটাল লিখব। হ্যাঁ, কেন সেগুলো সব আসছে। ডিসি মানে ডাইরেক্ট, এসি মানে অল্টারনেটিং কারেন্ট। ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। তার মানে কি, এই যে কারেন্টটা দেখতে পাচ্ছ, আমি যদি এটাকে কারেন্টের অ্যাক্সিস বলে, এটা যদি আমি বলি 5 এবং এটা যদি আমি বলি 5 অ্যাম্পিয়ার, তাহলে এটা 5 অ্যাম্পিয়ারে কনস্ট্যান্ট। আর এটা যদি আমি 5 বলি, তাহলে এটারও একটা ব্যাপার রয়েছে, এটারও কিছু একটা ভ্যালু থাকবে। এটাকে যদি আমি 5 বলি, তাই এটাকেও আমি 5 বলবো। কিন্তু এই 5টা কি আমার -5 হবে না? ফলো করো, বলবে হ্যাঁ স্যার -5 হবে। তার মানে এই 5 অ্যাম্পিয়ার কিন্তু সময় যদি এটাকে আমি মনে করি 0, তারপর যদি মনে করি 1, তারপরে যদি মনে করি 2, হ্যাঁ, তারপরে যদি মনে করি 3, তারপর যদি মনে করি 4, এইভাবে যদি চলে এবং এটাকে যদি আমি সেকেন্ডে রাখি, তার মানে সময়ের রেসপেক্টে দেখো কখনোই কারেন্টটা বদলায়নি। সময়ের রেসপেক্টে কারেন্টটা সবসময় কী রয়েছে? কনস্ট্যান্ট, ডাইরেক্ট এটাই পাঠানো হচ্ছে। কিন্তু এখানে দেখো সময় ধরো, হ্যাঁ, কিন্তু সময়টা ধরো সেকেন্ডে আছে। 1, 2, 3, 4, আমি 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা আমি সময় ধরলাম, 1 সেকেন্ড 2 সেকেন্ড করে ধরছি। আদপে এইভাবে কিন্তু ধরবো না, আমি সব পাল্টাবো। আমি এটা সবে শুরু হয়েছে সেই জন্য বলছি 1 সেকেন্ড 2 সেকেন্ড করে। আর এটা হচ্ছে 0 সেকেন্ড। দেখো 0 সেকেন্ডে এখানে কিন্তু কারেন্ট অলরেডি রয়েছে, মানে পেয়ে গেছো, এগুলো ধরে নিয়েছি। কিন্তু এখানে 0 সেকেন্ডে দেখো ও 0। তারপরে একটু একটু করে সময় এগিয়েছে, ও আস্তে আস্তে করে তোমার দেখা গেছে যে কারেন্টের ভ্যালুটা বেড়েছে। আরও যত সময় গেছে কারেন্টের ভ্যালুটা কমেছে। আবার যত সময় গেছে কারেন্টের ভ্যালুটা কী হয়েছে? নেগেটিভ দিকে বেড়েছে। এবং একটা নির্দিষ্ট সময়ে দেখা গেছে যে এটা নেগেটিভ দিকে ও হচ্ছে গিয়ে মানে হাই হয়েছে, আবার নেগেটিভ দিক থেকে আস্তে আস্তে করে সময়ের রেসপেক্টে কমতে কমতে 0 হয়েছে। তার মানে নেচারটা কীরকম? চেঞ্জিং। এবং অল্টারনেটিং মানে একটা টাইমের পর আবার নেচারটা ফর্ম করে, মানে ও কিন্তু তারপরে আবার যদি আমি আবার আঁকি দেখতে পাবো এইভাবে কিন্তু ও নেক্সট আবার একটা এইরকম একটা নেচারে কারেন্ট চলে আসবে। বোঝা গেল? সেই জন্য এটাকে বলা হয় অল্টারনেটিং, মানে বারে বারে আসছে। এবং এখানে লক্ষ্য করে দেখো সময়ের রেসপেক্টে এখানে কিন্তু কারেন্টের যে ভ্যালুটা আছে চেঞ্জ হচ্ছে, তার মানে ম্যাগনিটিউড চেঞ্জ হয়। তাহলে অল্টারনেটিং কারেন্টে আমি কি কি দেখতে পাচ্ছি? ভ্যারিয়েবল কি ম্যাগনিটিউড, অ্যান্ড আর কি ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে। আর কি হচ্ছে? যদি মনে করি এটা পজিটিভ কারেন্ট, তাহলে এটা নেগেটিভ কারেন্ট। তার মানে সময়ের রেসপেক্টে কারেন্টটা একবার পজিটিভ থেকে 0 হয়ে নেগেটিভের দিকে যাচ্ছে। মানে ভাবা যেতে পারে যদি আমি পজিটিভটাকে একটা দিক বলি, নেগেটিভটা উল্টো দিক, ম্যাগনিটিউড আর হচ্ছে গিয়ে ডাইরেকশন মানে নেগেটিভ পজিটিভের উপর বেস করে। ভ্যারিয়েশন কি? ভ্যারিয়েবল হচ্ছে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন উইথ রেসপেক্ট টু কি? টাইম।
তা অল্টারনেটিংয়ের ক্ষেত্রে আমি দেখতে পেলাম যে ভ্যারিয়েবল হচ্ছে ম্যাগনিটিউড, ভ্যারিয়েবল হচ্ছে ডিরেকশন উইথ রেসপেক্ট টু টাইম, এবং এটা কিন্তু একটা সার্টেন টাইমের পর ও কিন্তু রিপিট করছে। তার মানে এটা কিন্তু ওয়েভ ফর্মটা কি রিপিটেড। ওকে, এটা কিন্তু ওর ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ঢুকছে, ও রিপিট করছে। বোঝা গেল? আর ডিসি যা দেখতে পাচ্ছ, ভ্যারিয়েবল ইন ম্যাগনিটিউড নো, ডাইরেকশন ইজ ভ্যারিয়েবল নো। তো উইথ রেসপেক্ট টু টাইম ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বোথ আর কনস্ট্যান্ট, অর্থাৎ রিপিটেশনের কোনো ব্যাপার নেই, আদি অন্তকাল ধরে একই সাপ্লাই দিয়ে যাচ্ছে। সো ইট ইজ ডাইরেক্ট, দিস ইজ অল্টারনেটিভ। দেখো এত অবধি ব্যাপারটা কতটা বোঝা যাচ্ছে। অল্টারনেটিংয়ে আমি এর পরে যেটা বলবো সেটা হচ্ছে, এই যে এটা আই বলে তুমি যেটা দেখছো, সেটা স্মল কেন আর এটা ক্যাপিটাল কেন? অ্যাকচুয়ালি আইয়ের এই যে লেখা, যেটা আই বলে লিখছি, সেই লেখাটা আদপে হচ্ছে স্মল লেটারে হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু মানে তুমি লক্ষ্য করে দেখো, আমি যদি মনে করি গ্রাফটা প্লট করে এরকম একটা গ্রাফ তুমি পাচ্ছ, তার মানে কি সময়ের রেসপেক্টে তুমি যখন কোঅর্ডিনেটগুলো প্লট করছো, দেখবে এক একটা ইনস্ট্যান্টে এক এক ভ্যালুর কারেন্ট, এবং তুমি দেখতে পাবে যে এক একটা টাইমের রেসপেক্টে কারেন্টের যে চেঞ্জটা আসছে, তার মানে এটা একটা কোনো পার্টিকুলার ইনস্ট্যান্টের কারেন্ট শো করছে। তার মানে তুমি এখানে যে কোনো কোঅর্ডিনেট নিয়ে যদি তোমাকে জানতে চাই এটা কি কারেন্টের ম্যাগনিটিউড, বলবে নো স্যার, ইট ইজ আ ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ওই পার্টিকুলার সময় এত কারেন্ট পেয়েছি। ধরো তোমাকে আমি বলি, যখন 1 ছিল তখন তুমি 5-এর চেয়ে কম পেয়েছো, যখন 2 সেকেন্ড ছিল তখন 5 অ্যাম্পিয়ার পেয়েছো, 3 যখন এলো তখন আবার 5-এর চেয়ে কম, 4 যখন হলো তখন কারেন্ট হয়ে গেল 0 হলো। তো তার মানে এক একটা ইনস্ট্যান্টে এক একটা রকম কারেন্ট পেলাম। তো এই যে এক একটা ইনস্ট্যান্টে এক এক রকম কারেন্ট পাচ্ছি, তার মানে যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটার নেচার তাহলে দাঁড়ায় গিয়ে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। মানে ইনস্ট্যান্ট, এক একটা ইনস্ট্যান্টে এক এক রকম ভ্যালুটা ডিপেন্ড করছে টাইমের সঙ্গে, তার মানে এটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। এটা কি ইনস্ট্যান্টেনিয়াস না? যে কোনো ইনস্ট্যান্টে একই ভ্যালু, সো ইট ইজ নট ইনস্ট্যান্টেনিয়াস। তাহলে এটা কিন্তু আই ক্যাপিটাল লেখা ভ্যালু। কেন? যখন তোমাকে বলবি এখান থেকে লেখো তো বাবা আই ইকুয়াল টু কী লেখা যায়, তুমি পরিষ্কার ঝপ করে লিখবে আই ইকুয়াল টু স্যার 5 অ্যাম্পিয়ার। তাহলে এটা তো ইনস্ট্যান্টেনিয়াস না, ইট ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু, ইট ইজ আ ডাইরেক্ট ভ্যালু, তাহলে এটা আই। যদি এইখানে যদি বলে, তুই বলবে স্যার আই ইকুয়াল টু স্যার কখন লাগবে স্যার, তুমি বলবে স্যার, ধরো তুমি বললাম স্যার 1 সেকেন্ডে বলো, তুই বলে স্যার 1 সেকেন্ডে স্যার মাপছি স্যার এই স্যার 5-এর চেয়ে কম, স্যার 5-এর চেয়ে কম, তো স্যার ওই স্যার ওই আড়াই স্যার, ও 2.5 অ্যাম্পিয়ার, আচ্ছা 2 সেকেন্ডে স্যার 2 সেকেন্ডে স্যার 5 অ্যাম্পিয়ার, ও আচ্ছা 3 সেকেন্ডে স্যার 3 সেকেন্ডে আবার আড়াই স্যার, 4 সেকেন্ডে স্যার 0 স্যার, ও 4 সেকেন্ড 0। তার মানে তুমি বারে বারে লিখবো নাকি? আর যদি বারে বারে লিখে কি হবে, চার্ট। কিন্তু যদি এটা কমপ্লিটভাবে লিখি, ওয়েবটায় চলে যেতে হবে, ওয়েবটা গিয়ে দেখবো এটা কী টাইপের ওয়েব। তুমি দেখে কি মনে হচ্ছে, এটা তোমরা আমাদের বহুল পরিচিত ওয়েব। কি ওয়েব? সাইনোসয়েডাল ওয়েব। সাইনোসয়েডাল ওয়েব যদি হয় তাহলে আমি কি লিখতে পারি, সাই। এবার সাইন, এবার তোমাকে দেখতে হবে যে সাইন, এবার এই সাইনটার সঙ্গে তোমাকে দেখাতে হবে যে এই ওয়েব ফর্মটা একটা স্পিড রয়েছে, ওয়েব ফর্মটা একটা স্পিডে মুভ করছে এবং একটা টাইমের রেসপেক্টে। বা স্পিড ধরো বললাম অ্যাঙ্গুলার স্পিড, এগুলো যদিও পরে ডিটেলসে আসছে, অ্যাঙ্গুলার স্পিড। এবার অ্যাঙ্গুলার স্পিড যদি জানা থাকে, তার মানে কি অ্যাঙ্গুলার স্পিড মানে, ধরো অ্যাঙ্গুলার স্পিড বললাম ওমেগা, তাহলে ওমেগা যদি অ্যাঙ্গুলার স্পিড হয়, ওমেগা আমি বললাম অ্যাঙ্গুলার স্পিড। যারা জানো, যারা জানো না এটাকে ভাবো যে অ্যাঙ্গুলার স্পিডকে ওমেগা লিখেছি, এটা ডাব্লু নয়, এটাকে বলা হয় ওমেগা, জানো এই যে ওমেগা লেখা হয়,
এই যে ওমেগাটা লিখছি, এই ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে এত রেডিয়ানে ও হচ্ছে গিয়ে তোমার ঘুরছে, মানে একটা কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে এত রেডিয়ানে ঘুরছে, তার মানে কি সময়ের রেসপেক্টে একটা কোণ করছে। তাহলে ধরো আমি বললাম টি সময়ে বার করো, তাহলে টি দিয়ে গুণ করবে, মানে আমি জাস্ট ম্যাথামেটিক্স বলছি। ওমেগা মানে বলছি যে এত ডিগ্রি পাওয়া যাচ্ছে এত সেকেন্ডে, মানে ওমেগাটা বলছে 1 সেকেন্ডে এত ডিগ্রি, 1 সেকেন্ডে ওমেগা ডিগ্রি, 1 সেকেন্ডে ওমেগা ডিগ্রি, ডিগ্রি নয় অ্যাকচুয়ালি এটা রেডিয়ান, ওমেগা রেডিয়ান, 1 সেকেন্ডে ওমেগা রেডিয়ান, তাহলে টি সেকেন্ডে কত, ওমেগা টি। তার মানে সেটা হচ্ছে রেডিয়েশন মানে রেডিয়েশন হচ্ছে এটা রেডিয়ানে তোমার ভ্যালুটা বেরোলো। তার মানে তুমি সাইনের পরে যে অ্যাঙ্গেল শো করতে হয়, তাহলে সেটা তুমি শোটা করলে ওমেগা টি দিয়ে বোঝাতে পারলাম। ওমেগা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর টি সামের রেসপেক্টে যে কোণটা পেলাম সেটা রেডিয়ানে আছে, অতএব এটা একটা কোণকে শো করছে, এটা একটা অ্যাঙ্গেলকে শো করছে, তার মানে এটা লেখা যায়। এরপর আমাকে আরও একটা জিনিস শো করতে হয়, সেটা কি, ম্যাগনিচিউড। সেই ম্যাগনিচিউডটাকে আমি লিখলাম কি, আই এম। এবার বলি স্যার কোত্থেকে পেলেন? আরে বাবা কোত্থেকে পেলাম না, আমি যখন কোনো একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম শো করব, তখন আমাকে শো করতে হবে ওর ম্যাক্সিমাম ভ্যালু ম্যাগনিচিউডের সঙ্গে তার সাইনোসয়েডাল নেচারের গুণ, মানে নর্মাল মাল্টিপল। তা এটা তো সাইনোসয়েডাল নেচার, কিন্তু ম্যাগনিচিউড কত? ম্যাগনিচিউড আমি জানি 5 অ্যাম্পিয়ার, তুমি এখানে 5ও লিখতে পারতে, কিন্তু যেহেতু আমি এটাকে জেনারেল ফর্মে লিখতে চাইছি, যেহেতু এটা একটা জেনারেল ফর্ম, এটা কিন্তু জেনারেল ফর্ম, তো এটা যেহেতু জেনারেল ফর্ম, সেই জন্য কিন্তু আমরা এইভাবে লিখব। কীরকমভাবে লিখব? আইএম মানে ওই ওয়েভ ফর্মটার ম্যাক্সিমাম ভ্যালু, এখানে কত, 5। তারপরে লিখব কিরম টাইপের ওয়েভ, সাইনোসয়েডাল, সাইন। একটা অ্যাঙ্গেল লিখতে হয়, তার জন্য আমি লিখেছি ওমেগা টি। ক্লিয়ার? এইবার এইখানে লক্ষ্য করে দেখো, এইখানে টি পাল্টালে আই পাল্টাবে, টি পাল্টালে আই পাল্টাবে, টি পাল্টালে আই পাল্টাবে, সেই জন্য আমি এখানে ছোট হাতের আই লিখব। এইবার প্রশ্ন, যদি আমরা বলি যে এটা কি শুধু কারেন্টের, না, আমি রেড কালি দিয়ে আর একটা ওয়েভ ফর্ম আঁকছি, হ্যাঁ, একটু ফলো করো। অনেক প্রশ্ন মনে আসবে, সেগুলোকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। দেখো একটু সিমিলারিটি আসছে না, একটু ছোটো বড়ো হচ্ছে, একটু কনসিডার করো। রেড কালারের একটা ওয়েভ ফর্ম আমি আঁকলাম, দেখো একই রকমই এঁকেছি আমি। এটা কি? এটা হলো গিয়ে ভি এর জন্য, মানে ব্লু কালারেরটা হচ্ছে আই এর জন্য লিখেছি, এটার জন্য ভি এর জন্য। মানে আমি কারেন্টের জন্য শুধুমাত্র এই ওয়েভ ফর্মটাকে সীমাবদ্ধ রাখবো না, ভোল্টেজের জন্য লিখতে পারি। তাহলে ওয়েভ ফর্মটা কীরকম হবে এবার এখানে বলো? যদি জেনারেল ফর্ম লিখি, ভি ইকুয়াল টু ভি এম, এম মানে ম্যাক্সিমাম, আমি লিখে দিচ্ছি, এটাও কিন্তু জেনারেল ফর্ম, এটা হচ্ছে ভি এর ম্যাপ। এই যে এমটা দেখতে পাচ্ছ, এখানে যে এম বা এখানে যে এম দেখতে পাচ্ছ, এই এমটাকে বলা হয় ম্যাক্স ভ্যালু। এখানের এক্সাম্পল অনুসারে এখানে আই এম হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর তুমি ধরো এটাকে আমি ধরো বললাম 7, এটা ডেফিনেটলি ভিতে দেখাতে হবে, এটাও ধরো তোমার 7, ভিএমটা হচ্ছে তোমার 7 ভোল্ট। এইভাবে জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে প্রেজেন্টেশন সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম কীভাবে হতে পারে এটা আমাদের বোঝা গেল, এবং এটা আমরা আইডিয়া করতে পারছি যে জিনিসটা এরকম। এইবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এসসি সার্কিটে সাইনোসয়েডাল নিলাম কেন, ওয়াই সাইনোসয়েডাল, আমি এখানে লিখছি ওয়াই
সাইনোসয়েডাল। Why sinusoidal? This is a big question. কেন নিচ্ছি? এটাকে আমি একটা রেড লাইন আন্ডারলাইন করে দেখি, রেড লাইন। কেন করছি? Why? অল্টারনেটিং নেচারের কার্ভ কি সবসময় তোমার সাইনোসয়েডাল হবে? কেউ বলেছে? কেন? আমি তো বিভিন্ন রকম আঁকতে পারি। আমি এখানে যদিও ব্যাপারটাকে এঁকে পাতাটাকে নষ্ট করছি না, ধরো আমি তোমাদের দেখাচ্ছি এক্সাম্পল। ধরো এরকম তুমি এঁকেছো, আমি এরকম 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 যা খুশি করলাম, বা এই আনসিমেট্রিক্যালও তো আঁকতে পারি। এত সুন্দর স্মুথ না এঁকে আনসিমেট্রিক্যালও আঁকতে পারি। কিন্তু সাইনোসয়েডাল কেন আঁকি? এটা হচ্ছে তোমাদের একটা ইন্টারভিউয়ের ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কারণটা কি? অ্যান্সার নাম্বার 1, সাইনোসয়েডাল হলে আমার রিপ্রেজেন্টেশন হবে ভেরি সিম্পল। সাইনোসয়েডাল যদি ওয়েভ ফর্মটা নিই এবং এসি যদি সাইনোসয়েডাল নেচারের হয়, তাহলে রিপ্রেজেন্টেশন হবে ভেরি সিম্পল। সিম্পল কেন হবে সেটার যদি অ্যান্সার জানতে হয়, 2 নম্বরে লিখতে হবে যে তুমি যত ডিফারেন্সিয়েট করো বা যত ইন্টিগ্রেট করো, তুমি একই রেজাল্ট পাবে। কি লিখতে হবে? রিপিটেড ডিফারেন্সিয়েশন and or repeated integration কি করবে? gives same result. most important, result is same. আরে বাবা, সাইনে যদি তুমি ডেরিভেটিভ করো কি পাবে? কস। কসের ডেরিভেটিভ করলে সাইন। তুমি বলবে সাইনের ডেরিভেটিভ করলে কস, কসের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন আসবে। স্যার আসবে, কিন্তু ম্যাগনিটিউডের কথা যদি আমি শুধু ধরি, নেচারের কথা যদি ধরি, তাহলে এগেইন রিপিটেড করছে, রেজাল্টটা রিপিট করছে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও সেম ব্যাপার। তার মানে আমাদের যে রেজাল্টটা সেটা কিন্তু সাইনোসয়েডাল হলে একই রকমই রেজাল্ট পাওয়া যাবে। প্রেজেন্টেশন হবে খুব সিম্পল। দেখতেই পাচ্ছ আমাদের এখানে জিনিসটাকে বোঝানো কত সুবিধা। কেন? দেখো, লক্ষ্য করে দেখো, এখানে আমি বলি কেন সিম্পল। যদি আমি মনে করি 1 সেকেন্ডের টাইমে, এখানে দেখো কি সুন্দর একটা টাইম ধরো পেলাম, ধরো 1 সেকেন্ড। 2-এ তো পিক ভ্যালু পেয়েছি 5 অ্যাম্পিয়ার, 1-এ ধরো পেলাম 2.5, তবে 2-এর পরে 3 এলে, মানে 1 থেকে 2-এ যদি 1-এর ডিফারেন্স থাকে, 2 থেকে 3-এ 1-এর ডিফারেন্স, তা 3-এ এসে কত পাবে? আবার 2.5 পাবে। তার মানে 1 সেকেন্ডে এখানে 2.5 অ্যাম্পিয়ার, 3 সেকেন্ডেও 2.5 অ্যাম্পিয়ার, আর 2 সেকেন্ডে গিয়ে পিক ভ্যালু শো করেছে। এই যে ব্যাপারটা, এই যে প্রেজেন্টেশনটা, এটা কি সোজা নয়? এর চেয়ে যদি আমি এলোপ্যাথি ওয়েভ ফর্ম নিয়ে স্টাডি করি, সেক্ষেত্রে অসুবিধা রয়েছে। এটা হলো সিম্পলিসিটি। নেক্সট ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে এটা, স্কোয়ার ওয়েভ নিতে পারো, শর্টওয়েভ ওয়েভ ফর্ম নিতে পারো, সেগুলোর ক্ষেত্রেও এই ধরনের তোমার সিম্পলিসিটি রয়েছে। কিন্তু এই রকম রেজাল্ট পাওয়া সম্ভব না, যে রিপিটেড একই রেজাল্ট যে বারংবার আসবে, সেটা কিন্তু সম্ভব একমাত্র যদি সাইনোসয়েডাল আমরা নিই। বোঝা গেল? তাহলে আমাদের এখানে এই জিনিসগুলো আমরা প্রথম শিখলাম, প্রেজেন্টেশন শিখলাম, সাইনোসয়েডাল প্রেজেন্টেশন শিখলাম, তারপরে আমরা শিখলাম কেন আমরা সাইনোসয়েডাল প্রেজেন্টেশন করব। বোঝা গেল? এই জিনিসটা কিন্তু তোমরা ভালো করে ব্যাপারটা বুঝবে। ঠিক আছে, আজকে এই লেকচারটা এখানে শেষ করছি। পরবর্তী লেকচারে আমরা এই যে প্রেজেন্টেশনটা করছি টাইমের রেসপেক্টে, এটা কিভাবে আমরা প্লট করব, সেটা আমরা ডিফারেন্ট ওয়েভ ফর্মে দেখব, এবং কখন ওমেগা টিতে হবে, কখন শুধুমাত্র টিতে প্লট করব, সেইটা কিভাবে আমরা করতে পারি, সেটাও কিন্তু আমরা আগামী যে ভিডিওটা আছে সেখানে জিনিসগুলো খুব ভালো মতো ফলো করব।
তার সঙ্গে ফলো করব ডিফারেন্ট টার্মিনোলজিসে আমাদের বিভিন্ন রকম পয়েন্ট আমরা ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল।